আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। দশম পর্ব হলো আদ-দাওয়া আস-সিররিয়্যা, মানে প্রকাশ্য দাওয়াত, গোপনীয় দাওয়াত। আদ-দাওয়া আল-জাহরিয়্যা হলো প্রকাশ্য দাওয়াত। 3 বছর পরে প্রকাশ্য দাওয়াত। আমাদের পরবর্তী আলোচনা আসবে প্রকাশ্য দাওয়াত। আজকে হলো গোপনীয় দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, রাসূল হলেন। হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নিশ্চিত যে তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রাসূল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম যে মানুষটার কাছে দাওয়াত পেশ করেছেন তিনি হলেন, বলেন তো দেখি কে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। নিজের ঘরে আগে দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পায়, মক্কায় নবুয়ত পাইছেন, হিজরত করে সাথে সাথে আবিসে নিয়ে চলে যান নাই। অনেকে ঢাকা থেকে দাওয়াত দেওয়ার জন্য সিটাং চলে যায়, আমি হিজরত করিয়ে আইছি আপনাদের এলাকায়, আপনারা আনসার, আমি কি মুহাজির। নাউজুবিল্লাহ। ঢাকা থেকে চট্টগ্রাম হিজরত করলে কোনোদিন আনসার আর মুহাজির হওয়া যায় না। এটা আল্লাহর দ্বীনের মারাত্মক বিকৃতি। আর আপনি দাওয়াত দিবেন, আগে আপনার স্ত্রীর দাওয়াত দেন, ঘরে শুরু করবেন দাওয়াত। নবীওয়ালা দাওয়াত হলো আগে স্ত্রীর কাছে, তারপরে ছেলে মেয়েদের কাছে, তারপরে আত্মীয় স্বজনের কাছে, তারপরে প্রতিবেশীর কাছে। এই নদ্দার সব মানুষ হেদায়েত পাই গেছে। এবার আপনি যান খিলক্ষেতের দিকে, এবার আপনি যান উত্তরার দিকে। এখন এখানের মানুষ হেদায়েত পায় নাই, আপনি চলে গেছেন কোথায়? খাগড়াছড়ি, বান্দরবন, ওখানে মানুষের হেদায়েত দিতে। আপনার নিজের ঘরেই হেদায়েত নাই। এটা নবীওয়ালা দাওয়াতের সিস্টেম নয়। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের পদ্ধতি হলো, নবুয়ত পাওয়ার পরে তারা সর্বপ্রথম দাওয়াত দিয়েছে নিজের স্ত্রীকে। অনেকে আমরা দাওয়াত দেওয়ার জন্য দেশে দেশে ঘুরি, আর স্ত্রী মার্কেটে মার্কেটে ঘুরে। কি বলেন? আমি দাওয়াতের মেহনত করতেছি, বিভিন্ন জায়গায় যাই, আমার স্ত্রী মার্কেটে যাই বাজারের মেহনত করতেছে। আমার স্ত্রীরে মার্কেটে পাঠায়, আমি কি করতেছি? দাওয়াতের মেহনত করতেছি। এটা দাওয়াতের মেহনত না, এই মেহনত করতে বলা হয় নাই। স্ত্রীর পর্দার ব্যবস্থা করা, দিন পালনের ব্যবস্থা করা, এটা আমার আপনার উপরে ফরজ। আমি দিনের কাজ করতেছি, দিনের জন্য এখানে মসজিদে আসে বসে আছি, আমি দিনের মেহনত করতেছি, আর স্ত্রী বাইরে বাইরে বেপরদা ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমার এখানে বসে থাকার দরকার নাই। আগে যায় তাকে হেদায়েত করা, তাকে দাওয়াত দেওয়াটাই জরুরি, 1 নম্বর কাজ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী হবার পরে সর্বপ্রথম দাওয়াতটা নিয়ে আসছেন কার কাছে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা বিনতে খুয়াইলিদ। আল্লাহু আকবার। যে নারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছেন, আল্লাহ পাক জান্নাতের একটা ঘর তার জন্য বানিয়ে রেখেছেন। এই সুসংবাদ এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী না, তিনি শুধু আমাদের একজন মা না, তিনি ইসলামের একজন অন্যতম ফিলার। মানে ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বড় বড়, মানে বিশাল বিশাল পর্বতের মতো বাধা বিপত্তি, বিপদ মুসিবতগুলো আসছিল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক এমনভাবে ঘরে রেখে দিয়েছেন, তিনি সেগুলাতে এমনভাবে সান্ত্বনা দিয়েছেন, এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইছেন। তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিয়েছেন। তার যত মেধা ছিল, যত শক্তি ছিল, সম্পূর্ণ মেধা, সম্পূর্ণ শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থির রাখার জন্য, তার মানসিক অবস্থা যাতে ভালো থাকে এটা ঠিক রাখার জন্য আম্মাজান খাদিজা সর্বাত্মক চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন তিনি আম্মাজানের কাছে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে আম্মাজান বলে উঠলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তো ঈমান আনার জন্য রেডি, আমি ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমি ইসলামের সব কিছু মেনে নিলাম। 1 নম্বর প্রথম মুসলমান। আচ্ছা, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, মেয়েদেরকে ডাকছেন, 4 মেয়েকে ডাকছেন। এজন্য স্ত্রীর পরে দাওয়াত দিতে হবে কাদেরকে? ছেলে মেয়েদেরকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছেলে নাই, এজন্য মেয়েদেরকে দাওয়াত দিয়েছেন। 4 মেয়েকে ডাকছেন, ডেকে বলছেন যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমার কাছে এই ওহী আসছে, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, 4 জন একসাথে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে কয়জন হলো? 5 জন। নবী পরিবারের 5 জন প্রথম মুসলিম, প্রথম মুসলমান। এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে দাওয়াত না দিয়ে আপনি বাইরে দাওয়াত দেওয়ার দরকার নেই। আগে ঘরের মধ্যে দাওয়াত শুরু করেন, ছেলে মেয়েদেরকে দাওয়াত দেন, ছেলেদেরকে নামাজি বানান, মেয়েদেরকে নামাজি বানান, ছেলে মেয়েদেরকে দিনদার বানান, পদ্মাশীল বানান, ঘরের মধ্যে দাওয়াতে কাজ করেন। এটা নবীওয়ালা সুন্নাত। আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাথে থাকতো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। ছোটবেলা থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা একেবারে শিশু অবস্থা থেকেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হতেন কার ঘরে? আবু তালেবের ঘরে। আর আলী হলেন কার ছেলে? আবু তালেবের ছেলে। তাদের ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, আচার আচরণ এত মুগ্ধকর ছিল, এত পছন্দনীয় ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া থাকতে পারত না। সার্বক্ষণিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। আলীকে ডেকে বলেন, আলীর বয়স 10 বছর তখন। কয় বছর? 10 বছর। 10 বছরের বালক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আমি আল্লাহর নবী হয়েছি, আমার কাছে ওহী এসেছে, তুমি ইসলাম গ্রহণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি আল্লাহর নবী বলছেন, অবশ্যই আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। কয়জন হয়েছে এবার? 6 জন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন হারেসাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। যায়েদ বিন হারেসা বললেন, আপনি হলেন আস-সাদিক, আপনি হলেন আল আমিন, আপনি আল্লাহর নবী, এটা অবশ্যই সত্য, আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। পরিবারের গোলাম যায়েদ বিন হারেসাও কি হয়ে গেলেন? মুসলিম হয়ে গেলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মক্কা মুকাররমায় যার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো সম্পর্ক ছিল, যার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে উঠা বসা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2.5 বছর বয়সে ছোট আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম ঘরের বাহিরে, মানে পরিবারের সব কমপ্লিট, পরিবারের স্ত্রী কমপ্লিট, মেয়েরা কমপ্লিট, গোলাম কমপ্লিট, তারপরে আলী সাথে সাথে থাকতো, তিনিও মুসলিম, পুরা পরিবার একটা ইসলামী পরিবার। সুবহানাল্লাহ। এখন পরিবারের বাইরে গেছেন। এবার বাহিরে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বাছাই করছেন তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের বিষয় সব বর্ণনা দিলেন এবং তার কাছে তাওহীদের দাওয়াত পেশ করলেন। পেশ করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করে নিলেন, ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আবু বকর এমন ব্যক্তি, আল্লাহু আকবার, তিনি ইসলাম গ্রহণ করার পরে যেই মানুষগুলোকে প্রথমে তিনি দাওয়াত দিয়ে মুসলিম বানাচ্ছেন সবগুলা জান্নাতের সুসংবাদ পাইছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর এমন এক ব্যক্তি যাকে জান্নাতের সবগুলা দরজা থেকে ডাক দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে অনুমোদন দিচ্ছেন, আমি কি অন্য মানুষের কাছে দাওয়াত দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়াত দিবেন, তবে চুপে চুপে, প্রকাশ্যে না। তখন তিনি গোপনে গোপনে গেলেন কার কাছে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরের দাওয়াত নিয়ে গেলেন। আবু বকরের দাওয়াতে প্রথম ইসলাম গ্রহণ করছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও আশারায়ে মুবাশশারার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আরেকজন। তারপরে তিনি দাওয়াত নিয়ে গেছেন জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনিও ইসলাম গ্রহণ করছেন, তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন। তারপরে গেছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আশারায়ে মুবাশশারার একজন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আশারায়ে মুবাশশারার একজন। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আশারায়ে মুবাশশারার। এই 5 জন আশারায়ে মুবাশশারার সুসংবাদপ্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনি তার পরিবার থেকে শুরু করছেন। ইসলাম গ্রহণ করে চলে গেছেন স্ত্রীর কাছে, উম্মে রোমানের কাছে। উম্মে রোমানকে গিয়ে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ সাথে সাথে কবুল। এরপরে আবু বকরের মাকে দাওয়াত দিয়েছেন। আবু বকরের মায়ের নাম হলো বাররা। মাকে দাওয়াত দিয়েছেন, মাও ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ।
এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে মেয়েদেরকে ডাকছেন। আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বড় মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ছোট মেয়ে আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সবাই ইসলাম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। তাদের একজন গোলাম ছিল আমের বিন ফুহায়রা। আমের বিন ফুহায়রা, তার কাছে দাওয়াত দিয়েছেন। আমের বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এবং আমের বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউরের মধ্যে যে 3 দিন ছিলেন, তিনি সারাক্ষণ এই পাহাড়ের চতুর্দিকে ছাগল ছড়াইতেন। সুবহানাল্লাহ। আমের বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেন আর ছাগল ছড়াইতেন। আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসতেন বা খোঁজ খবর রাখতেন কোন দিকে কি হচ্ছে, কারা কোথায় যাচ্ছে। উনি যখন যেখান দিয়ে এই পাহাড়ে ঢুকতেন, পায়ের চিহ্ন পড়তো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই কাফেররা কিন্তু পায়ের চিহ্নর বিশেষজ্ঞ, তারা পায়ের চিহ্ন ধরে ধরে সব বাইর করতে পারত। এই উনি যাওয়ার পরেই উনি ছাগল নিয়ে ওখান দিয়ে চলে যেতেন, কারণ ওই পায়ের চিহ্নগুলো যাতে মুছে যায়। সুবহানাল্লাহ। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা পরিবারটা হয়ে গেছেন একটা ইসলামী পরিবার। সুবহানাল্লাহ। এরপরে একজন যুবক ইসলাম গ্রহণ করছেন। এই যুবকের নাম আরকাম, আরকাম বিন আবুল আরকাম। এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কিন্তু বিশাল অবদান ইসলামের প্রথম দিকে। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল আপনার সাফা পাহাড়ের পিছনে, এবং মানে মানুষের দৃষ্টির আড়ালে এক কোণায়, পাহাড়ের এমন একটা কোণায় তার বাড়ি, মানুষের দিকে তাকাইতো না, এরকম দৃষ্টি পড়তো না, এরকম একটা জায়গা। তিনি ইসলাম গ্রহণ করছেন এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সবাই জানতো না। এই জন্য প্রতি রাত্রে এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যারা নতুন ইসলাম গ্রহণ করছেন তাদের তালিম, তাদের তারবিয়ত, তাদের এলমি আলোচনা হালাকা চলতো এই ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা ছিল এলমি চর্চার প্রথম কেন্দ্র। এই জন্য দারুল আরকাম বলা হয় এটাকে, দারুল আরকাম মানে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এটা হলো ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা হলো এই দারুল আরকাম, আরকামের বাড়িটা। এই বাড়িতে রাত্রিবেলায় এলেম চর্চা হতো, কোরআন নাজিল হইলে কোরআনের আয়াতগুলোর আলোচনা পর্যালোচনা হতো, এলমি প্রশিক্ষণ হতো এখানে। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন 2 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করছেন। সূরা কাফিরে আল্লাহ পাক বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, তোমরা তোমার রবের হামদের সাথে তাসবিহ করো বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা মানে ফজরের 2 রাকাত, আসরের 2 রাকাত। সকালের ফজরের 2 রাকাত, সূর্য ওঠার আগে 2 রাকাত, সূর্য ডুবার আগে 2 রাকাত। তখন এই মেরাজের আগ পর্যন্ত মানে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগ পর্যন্ত সালাত ফরজ ছিল 2 ওয়াক্ত, মানে ফজরের 2 ওয়াক্ত আর আসরের 2 ওয়াক্ত। সাহাবায়ে কেরাম যারা তখন ইসলাম গ্রহণ করছেন তারা এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বাহিরে দিয়ে সাফা পাহাড়ের পাশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জায়গা ঠিক করছেন যেটা মানুষের দৃষ্টি পড়ে না। এইরকম জায়গার মধ্যে এই 2 ওয়াক্ত সালাত আদায় করা হতো আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যদি দেখতেন বাইরে অনেক মানুষ, তাহলে আরকামের বাড়িতেই এই সালাত আদায় করা হতো। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে ইমামতি করতেন, অনেক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন, অনেক সময় অন্য সাহাবী ইমামতি করতেন, কিন্তু ওই বাড়িতেই বিশেষ করে আপনার সালাত হইতো এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এজন্য মানে ইসলামের ইতিহাসে এলেম বিকাশে, দ্বীনের বিকাশে এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল অবদান আছে। এরপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ শুরু। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেকেই আস্তে আস্তে ইসলাম গ্রহণ করা শুরু করেছেন। তো এই 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর কিভাবে দাওয়াত দিয়েছেন? গোপনে গোপনে, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। একদিন আবু তালেব দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা নামাজ পড়তেছে। তখন আবু তালেব তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা এগুলা কি করতেছো? এরকম সালাত তো আমরা আর দেখিনি, তোমরা দুইজনে মিলে কি করো এগুলা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে এটাই হলো ইব্রাহিমী সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সালাত আদায় করতেন, এটাই আল্লাহ পাক সালাত নির্ধারণ করেছেন, আপনারা সেই সালাতের বিকৃতি করে ফেলছেন। আবু তালেব বলল, না ঠিক আছে, তোমাদের এটা আমার খুব পছন্দ হয়েছে।
কিন্তু তিনি কোনো বাধা দেন নাই এবং কারো কাছে তিনি এটা প্রকাশও করেন নাই, অর্থাৎ গোপনে গোপনে মানুষের দৃষ্টির আড়ালে তখন যে সাহাবীরা ইসলাম গ্রহণ করছেন তারা সালাত আদায় করছেন। এই 3 বছরে মোট 67 জন সাহাবী ইসলাম গ্রহণ করছেন। এই 3 বছরে গোপন দাওয়াতে 67 জন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। আর এখানে মূলত তখন সাহাবায়ে কেরাম বিশেষ করে মেইন যে জিনিসটা শিখতেন সেটা ছিল তাওহীদ। তখন এই 3 বছরে মূল আলোচ্য বিষয় ছিল তাওহীদ। আর জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কেমনে ওযু করতে হবে এটা শিখিয়ে দিয়ে গেছেন। ওযু শিখাইছেন জিবরিল আলাইহিস সালাম। আবার সালাত যে 2 ওয়াক্ত আদায় করতেন 2 রাকাত 2 রাকাত, এটাও জিবরিল আলাইহিস সালাম এসে শিক্ষা দিয়ে গেছেন। যেভাবে শিখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সেভাবে সালাত আদায় করতেন। তো সংক্ষিপ্তভাবে এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার গোপনীয় 3 বছরের দাওয়াত। এরপর ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াত 3 বছরের পরে কিভাবে প্রকাশ্য দাওয়াত শুরু হয়েছে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বোঝার, সিরাতের আলোকে আমল করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শে আমাদের জীবন গড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে তৈরি করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।